বিশেষ লাইভ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, যদি আমার কথা স্পষ্ট শোনা যায় আমাকে একটু জানাবেন শহীদুল ভাই। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? জি, আপনার কথা স্পষ্ট, খুব ভালোভাবে শোনা যায়। আপনি চালিয়ে যান। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে একটা ভাই যুক্ত হয়েছেন, মোহাম্মদ আলী ভাই। প্লিজ ভাই, আপনার ডিভাইস নট কানেক্টেড, আপনাকে স্টেজে নেওয়া যাচ্ছে না। আপনি আবার যদি আউট হয়ে ইন হন, আশা করি আপনাকে নেওয়া যেতে পারে। ধন্যবাদ প্রিয় ভাই। আজকের এই বিশেষ লাইভ আলোচনা, যেখানে আমরা আজকের প্রোগ্রাম সেট করেছি, হাদিস ছাড়া কি দিন সম্পূর্ণ নয়। আজকের আলোচনার উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত করার জন্য নয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছোট করা নয়। আমাদের উদ্দেশ্য একটাই, মহান আল্লাহ তার কিতাবে কি বলেছেন তা জানা এবং তা নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলা বলেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে তারা এতে বহু অসঙ্গতি পেত। সূরা নিসা আয়াত ৮২। আল্লাহ আবারও ঘোষণা করেন, এটি এক বরকতময় কিতাব যা আমরা আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বোধ সম্পন্ন যারা উপদেশ গ্রহণ করে। সূরা সোয়াত আয়াত ২৯। আল্লাহ আরো বলেন, আর অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কি কেউ আছে? আয়াত ১৭। তো ভাই ও বোনেরা, আমরা আমার একটি ছোট্ট অনুরোধ। আজ আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, শুধু আমি বলছি বলে। এবং আমাদের সাথে যে আমাদের সম্মানিত ভাই আছে শহীদুল ইসলাম ভাই, উনি যে কথা বলবেন, ওনার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, যেহেতু শুধু কেবল শহীদুল ভাই বলছেন বলে। আপনাদের হাতে যদি একটি কোরআন থাকে, তাহলে কোরআন খুলে মিলিয়ে দেখুন। যদি আমরা এখানে ভুল বলি, কোরআনের আয়াত দিয়ে আমাদের সংশোধন করবেন। অবশ্যই আমরা সংশোধিত হওয়ার জন্য আমরা প্রোগ্রাম চালু করেছি। আর যদি আমরা কথা কোরআনের সঙ্গে মিলে যায়, তাহলে সেটা আমাদের কথা নয়, সেটা অবশ্যই আল্লাহর কথা। আমরা সবাই মানুষ, আমরা সবাই ভুল করতে পারি, কিন্তু আল্লাহর বাণীতে কোনো ভুল নেই। তাই আজকের আলোচনার একমাত্র মানদণ্ড হবে আল কোরআন। আমাদের ভিন্ন মতের সম্মানিত ভাইদের প্রতিও আন্তরিক আহ্বান, আপনারা লাইভে আসুন, প্রশ্ন করুন, আপনাদের মতামত দিন। আমরা চেষ্টা করব সম্মান, ধৈর্য এবং সুন্দর আচরণ বজায় রেখে আলোচনা করতে। আল্লাহ তাআলা বলেন, বলুন তোমরা কি সত্যবাদী হও? তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমাদের প্রমাণ নিয়ে আসো। আল্লাহ এখানে প্রমাণ নিয়ে আসতে বলছেন। সূরা আল বাকারা আয়াত ১১১। অতএব আমরা চেষ্টা করব দলিলের ভিত্তিতে কথা বলতে এবং সবাই মিলে কোরআনের আলোকে বিষয়গুলো যাচাই করতে। আর একটি অনুরোধ, যদি যদি আপনারা মনে করেন এই আলোচনা মানুষকে কোরআন পড়তে ও চিন্তা করতে উৎসাহিত করবে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারের মাধ্যমে উপস্থাপন করুন। কে জানে, আল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো অন্তর সত্যের দিকে খুলে দিতে পারেন। আল্লাহ বলেন, সৎকর্ম ও তাকওয়ার কাজ একে অপরের সহযোগিতা কর। সূরা আল মাইদা আয়াত ২। সর্বশেষ আমরা মহান আল্লাহর কাছে দয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন, আর অসত্যকে অসত্য হিসাবে দেখার তৌফিক দান। আমি একটি কবিতা পাঠ করে আমাদের সম্মানিত শহীদুল ভাইয়ের কাছে যাব। রবের বাণী নূরের ধারা, জাগায় মানব প্রাণ, সত্যের পথে ডাকে মোদের মহান আল কোরআন। বিদ্বেষ নয়,
হোক অনুসন্ধান, দলিল হোক পরিচয়, আল্লাহর বাণী আঁকড়ে ধরলে হৃদয় পাবে জয়। পড়ো কোরআন, বুঝো কোরআন, করো গভীর ধ্যান, হৃদায়তের আলো জ্বালায় মহান আল কোরআন। একটি শেয়ার, একটি দাওয়াত, বলতে পারে মন, আল্লাহ চাইলে খুলে দিতে পারে হৃদায়তের দুয়ার তখন। জি, আমাদের মধ্যে সম্মানিত শহীদুল ইসলাম যাযাবর ভাই এসছেন, আমি ওনার কাছে আসব, উনি আমাদের এই সম্পর্কে কিছু শোনাবেন। জি, সালামুন আলাইকুম শহীদুল ভাই, আপনি কি আমাকে? জি, আজকে যে বিষয়টি, যে কোরআনে কি আমাদের জন্য যথেষ্ট বা হেদায়েতের জন্য যথেষ্ট, এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নিয়ে আসছেন। যে প্রশ্নের উত্তরটি পেলে আমাদের অনেক প্রশ্নের উত্তরের সমাধান হয়ে যায়। শুরুতে আমি এই আপনার যে চ্যানেল কোরআনে আমাদের পথ, এই চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা ভাইদেরকে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 54 নম্বর আয়াত অনুযায়ী সবাইকে সালাম জানাই, সালামুন আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আপনার আজকের যে বিষয়, এই বিষয়টির উত্তর রয়েছে 16 নম্বর সূরা আর নাহল 28 আয়াত নাম্বার 89। এখানে আল্লাহ বলছে, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ হিসাবে। তারপরে এই বিষয়টি আরো রয়েছে 6 নম্বর সূরা আল আনাম আয়াত নাম্বার 38। এখানে আল্লাহ বলছেন, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ রাখিনি। তারপরে আল্লাহ আমাদেরকে সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাইতেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। তারপরে আল্লাহ 17 নম্বর সূরা বনে ইসরাইল আয়াত নাম্বার 9, এখানে আল্লাহ বলছে, নিশ্চয় এই কোরআন এমন পথের দিশা দেয় যা সর্বাধিক সঠিক। মানুষ তো হেদায়েত মানে হচ্ছে সঠিক পথ, তাহলে সর্বাধিক অর্থাৎ সঠিক পথের মধ্যে সর্বাধিক যে সঠিক, সেটার দিশা এই কোরআন দেয়, আল্লাহ বলে দিচ্ছেন। তারপরে সূরা বাকারা আয়াত নাম্বার 2, এখানে বলা আছে যে এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত অর্থাৎ সঠিক পথের নির্দেশ। তারপরে আমি বলবো সূরা আল আনাম আয়াত নাম্বার 114, এখানে আল্লাহ বলেন, তিনি তোমাদের প্রতি এই কিতাব বিস্তারিত ভাবে নাজিল করেছেন। অর্থাৎ যারা বলে যে হুমু আতিনা অথবা লাহু আল হাদিস ব্যতীত ইসলাম সম্পূর্ণ নয়, তাদের এই কথাগুলা আমি যে ইতিপূর্বে কোরআনের 6টি আয়াত আপনাদেরকে জানাইলাম, সেই 6টি আয়াতের বিরুদ্ধে চলে যায়। তাহলে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যায় এমন কোন কথা আমরা বলতে পারি কিনা, অথবা এমন কোন কথা আমাদের মুখে দিয়ে আসা উচিত কিনা, সেটা যেমন ভাবনা করার, চিন্তা করার প্রয়োজন রয়েছে, তেমনি এটিও বুঝার প্রয়োজন রয়েছে যে আল্লাহ কোরআনে আয়াতে আয়াতে বলে গেছে যে এটি মানব জাতির জন্য হেদায়েত, এটি বিস্তারিত বর্ণনা এবং এটি সর্বাধিক সুপথ দেখায়। তাহলে আমাদের যা কিছু দরকার সবকিছুর পূর্ণতা এই কোরআনেই রয়েছে। যদি কেউ খোলা মনে আল্লাহর যে সরল পথ সেটি পেতে চায়, এই আয়াতগুলোই তাদের জন্য যথেষ্ট। আর যদি কেউ খোলা মনে এই চিন্তা ভাবনা না করে, তাহলে এরকম আরো হাজার খানিক আয়াত দিল, তারা বলবে এগুলো যথেষ্ট নয়। জি প্রিয় ভাই, আমি যেহেতু ব্যস্ত আছি, আপনি যদি আমাকে সংক্ষেপে 2-1টা প্রশ্ন করতে পারেন, নয়তো আমি বিদায় নিতে চাচ্ছি। জি, ধন্যবাদ আমাদের প্রিয় সম্মানিত শহীদুল ইসলাম যাযাবর ভাই। হ্যাঁ, প্রশ্ন তো একটাই থাকবে, তার মানে আপনি যে আয়াতগুলো দেখালেন, এই আয়াত দ্বারা প্রমাণ হয়, মানে আল্লাহর এই যে দিন, আল্লাহর এই দিন আমাদের এই বুমু আতিনা হাদিস ছাড়াও সম্পূর্ণ। আপনি তো এটাই প্রমাণ করলেন, তাই না শহীদুল ভাই?
জি, ধন্যবাদ। আপনি সঠিক ধরতে পেরেছেন। আমি পবিত্র কোরআন থেকে 6টি আয়াত। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি ৬টি আয়াত খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন। তবে আপনি যেহেতু ব্যস্ত, আপনাকে আমি বেশি কথা বলার মানে বলতে বলব না। আপনাকে একটা জিনিস আমি দেখাবো। আপনি থাকেন, শুধু ভিডিওটা দেখেন। যদি আমরা এই বুমু আতিন হাদিস যদি অনুসরণ করি, কি, কি হতে পারে? এমনকি কিছু আলেম আছে, সেই আলেমের বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা পর্যন্ত কেটে নেয়া হয়। আমরা ভিডিওটা একটু দেখি, তারপর আবার আলোচনা করব ইনশাআল্লাহ। কয় যে মুয়াবিয়া বিয়ে করলো কি কামে, বিয়ে না করলে তো এরকম ছেলে ডেলিভারি হতো না। তার মানে এজিদ কাফের, ও জন্ম দেশে জানি বাপও কাফের। শুনছেন? লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে। নূহ আলাইহিস সালামের ছেলে হলো অপরাধী, খারাপ, পাপী, মুজরিম, জালেম, অসভ্য, মুশরিক, কাফের, বেঈমান। কিন্তু প্রিয় দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এই মোল্লা সাহেব কি বলছেন? আর একটু মনোযোগ সহকারে শুনুন, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। নূহ নবীর ইমানের 4 পয়সার কোনো ক্ষতি হয় নাই, কেননা তার কর্ম ছিল দাওয়াত পৌঁছানো, দাওয়াত কবুল করা না করার ক্ষমতা ওই ছেলের ছিল, এটা তার দোষ না। বোঝা কি যাচ্ছে? এখন সুন্নিদের এক একটা তরিকা, এক একটা আল্লাহ, এভাবেই বললাম, দায়িত্ব নিয়ে বলি আমি কথা। এক একটা সুন্নি তরিকার এক একটা পীরের এক একটা নবী আলাদা আছে, তাদের জিকির। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন তো, এক একটা পীরের এক একটা আলাদা আলাদা বিধানদাতা আছেন। দেখেন আরও কি কি যে এই বুমু আতিনা হাদিস দ্বারা বানিয়েছেন। আমরা যদি এগুলো দেখি, আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। ভিডিওটি আমরা শান্তভাবে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ডিজাইন আলাদা, টুপির কালার আলাদা, জুব্বার এখানে বোতাম আলাদা, জামার কালার আলাদা, পাগড়ি কয় আংটি হবে, প্রত্যেকটা তরিকার ভিন্ন ভিন্ন ডেলিভারি আছে কিনা বলেন? কিন্তু সুন্নিদের ভিতরে আমাদের এই দেশে 1100 দলের মতভাব থাকলেও মূলত তারা 2 ভাগে বিভক্ত। একটা ব্যাপার নিয়ে এক গ্রুপ বলে এজিদ খালি কাফের, তার অপরাধে তার বাপ অপরাধী না, মুয়াবিয়া ভালো মানুষ। এই গ্রুপের ভিতরে আছে গিয়াসউদ্দিন তাহেরি ভাই। না না, এনে রাগারাগি না। এই পজিটিভ গ্রুপটার নাম হলো গিয়াসউদ্দিন তাহেরি। তিনি এজিদকে অকারণে গালি দেয়, সেটা তার পাপ, কিন্তু মুয়াবিয়াকে গালি দেয় না। কয়দিন আগে মুয়াবিয়াকে সাহাবী প্রমাণ করতে আল্লাহর নবীর সহিহ হাদিস বুখারীর একটা হাদিস বলতে যায়, এক রাকাত আছে, তারা সবাই কিন্তু সুন্নি, কেউ শিয়া নাম দিয়ে সুন্নি। দর্শকবৃন্দের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটি কেবল দেখলে হবে না, একটু বোঝার চেষ্টা করবেন যে এই সমস্ত মানবরচিত এই বুমু আতিনা হাদিস অনুসরণ করলে কি সমস্যা হয়। এই আলেমদের কথা শুনলে আমরা সেটি আরো পরিষ্কার হতে পারি। জি, ধন্যবাদ। আপনারা অবশ্যই শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং কমেন্টসে জানাবেন এর থেকে আপনারা কি বুঝেছেন। এই মোল্লা মৌলবীরা এই বুমু আতিনা হাদিস দিয়ে আমাদেরকে কি গেলাতে চায়। আমরা ভিডিওটি আবার শুনি। বোঝা কি যাচ্ছে? অপরাধ কি? আল্লাহর নবীর একজন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাকে এই লোকটা রাদিয়াল্লাহু আনহু বলছে এই কারণে, যারা কাটছে জিব্বা তাদের দাবি এজিদও কাফের, তার বাপও কাফের। একটা জাল হাদিস বানাইছে, আল্লাহর নবী নাকি বিদায় হজের ভাষণে বলছিল, এ মুয়াবিয়া, কি হয়েছে, তুই কিন্তু বিয়ে করিস না জীবনে। কয় যে মুয়াবিয়া বিয়ে করলো কি কামে, বিয়ে না করলে তো এরকম ছেলে ডেলিভারি হতো না। তার মানে এজিদও কাফের, ও জন্ম দেশে জানি বাপও কাফের। শুনছেন? লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে। নূহ আলাইহিস সালামের ছেলে হলো অপরাধী, খারাপ, পাপী, মুজরিম, জালেম,
অসভ্য। ভাই আপনাকে একদম স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা এই যে ভিডিওটি চালালাম প্রিয় ভাই, এই ভিডিও থেকে আমরা দেখলাম যে যেটা বলি হাদিস ছাড়া তো আমাদের দিন মানে স্বয়ং সম্পূর্ণ। যেহেতু কোরআনে আল্লাহ যেখানে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে সম্পূর্ণ করলাম এবং আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। তারপরে এই সমস্ত মানব রচিত কিতাব দিয়ে, এই বুমু আতিনা হাদিস দিয়ে যে আমাদেরকে শত শত দলে বিভক্ত করেছে, তার একটি নমুনা এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম। এমনকি জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। এই যে মানে ভিডিওটা দেখালাম, এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা বলেন, এই বুমু আতিনা হাদিস এগুলো কি আমাদের অনুসরণ করতে হবে? তা না হলে কি আমরা দিন পালন করতে পারি না? দিন তাহলে কি আমাদের সম্পূর্ণ নয় হাদিস ছাড়া? মুসাফির ভাই, আপনি কি মনে করেন? যেহেতু আপনি একজন কোরআনের অনুসারী, আপনার মতামত জানাবেন প্লিজ। জি প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার স্টেজে আমাকে নেওয়ার জন্য, এবং সেই সাথে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি আজকে খুবই সুন্দর এবং সমসাময়িক এবং বর্তমানের সমসাময়িক একটা বিষয় আজকে আপনি আপনার অনুষ্ঠানের সাবজেক্ট করেছেন। এজন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যেটা বললেন আপনি আপনি যেটা বললেন যে এখানে বুমু আতিনা, আপনার আবিষ্কৃত যে সুন্দর একটি নাম বুমু আতিনা, এটা আসলে কখনোই নয় প্রিয় ভাই, কারণ আল্লাহ দিনকে একেবারেই পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর দিনের বাইরে হিদায়তের জন্য এবং সঠিক পথ প্রাপ্তের জন্য আর আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই ইনশাআল্লাহ। এটা কোনো মানে চিন্তাও করার প্রয়োজন আমাদের নেই ইনশাআল্লাহ, কারণ আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়া। এবং আল্লাহ অপর আয়াতে বলছেন যারা মুত্তাকি হবে তাদের জন্য কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, তারা দুঃখিত হবে না। তো আজকের এই আপনার আলোচনার মধ্য দিয়ে আমি বলতে চাই, যারা দেখছেন বা দেখবেন, আপনারা যারা আল্লাহর কিতাবকে ধারণ করে মুত্তাকি হওয়ার চেষ্টা করছেন বা মুত্তাকি হওয়ার চেষ্টা করছেন, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আপনারা চিন্তিত হবেন না, আপনাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ আপনারা সঠিক পথটাই আঁকড়ে ধরেছেন, সঠিক অর্জুটাই ধরেছেন। আল্লাহর এই অর্জুর বাহিরে, আল্লাহর এই কিতাবের বাহিরে আপনি বুমু আতিনা সহ যত মানুষের পথ মত ফিরকা আপনি যাই অনুসরণ না করুন না কেন, সবগুলাই দালালা, সবগুলাই ফাসেকের পথ, সবগুলাই আপনার ভ্রান্ত পথ। তাই প্রিয় ভাই, একমাত্র আল্লাহর বিধানটাই আমাদেরকে মানতে হবে, আল্লাহর বিধানটাই আমাদেরকে চূড়ান্ত পথ এবং চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাবে প্রিয় ভাই। জি, ধন্যবাদ। আপনার কথা সুস্পষ্ট, আপনার কথা অনুযায়ী বোঝা গেল তার মানে আমাদের এই সমস্ত মানে মানব রচিত কিতাব যে বুমু আতিনা আছে, এগুলো ছাড়াও আমরা দিন পালন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আল্লাহ আপনার আরো অনেক এবং আপনার হেদায়েত বৃদ্ধি দান করুক, এই দোয়া করব। আমাদের মধ্যে আমাদের আক্তার উদ্দিন ভাই এসে গেছেন, আমাদের প্রিয় ভাই। উনি কোরআনের জ্ঞান খুব সুন্দরভাবে রাখতে পারেন এবং কোরআন তেলাওয়াত করেন খুব সুন্দর। আমি সেই ভাইয়ের কাছে আসবো। তার আগে আক্তার উদ্দিন ভাই, আপনার আগে আমি একটু সদুল ভাইয়ের সঙ্গে কথা বলবো, যেহেতু আমাদের প্রিয় ভাই একটু ব্যস্ত থাকেন। সম্ভবত উনি কিছু বলতে চাইছেন, ওনার থেকে একটু শোনা যাক। যদি উনি আর যদি সময় থাকে আমি আপনার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি সদুল ভাই, সালামুন আলাইকুম। হ্যাঁ জি, সালামুন আলাইকুম। আপনি জানেন আমি প্রতিদিনের মতোই ব্যস্ত আছি, তারপর অনাকাঙ্ক্ষিত ভাবে কথা বলার সময় কতটুকু বলতে পারছি জানি না, নেটের কারণে বের হয়ে গেছি। আমাদের মুসাফির ভাইকে বলবো আপনি পার্সোনাল ইনবক্সের দিকে তাকান এবং কথা বলেন, যদিও আমি পারতেছি না। জি এটাই প্রিয় ভাই। জি, ধন্যবাদ শহীদুল ভাই। আপনি যেহেতু ব্যস্ত আছেন, কর্মজীবন মানুষের সর্বোচ্চ জীবন। কর্ম ছাড়া আমরা কোনো কিছু করা সম্ভব হবে না। কর্মই সবকিছু ইনশাআল্লাহ। এই কর্ম দিয়ে আমরা দিন পালন করব। কর্মের মধ্যেও আমরা সালাত পাই। আমরা কর্ম যদি আমাদের আল্লাহর হুকুম মোতাবেক অনুযায়ী যদি করি, সেটাই হবে আমাদের প্রকৃত সালাত। সমস্যা নেই, আপনি আপনার সালাত স্বয়ং সম্পূর্ণভাবে করতে থাকুন আল্লাহর নির্দেশ অনুযায়ী। আমি এটুকু আপনাকে বলতে পারি। আমাদের মধ্যে একটা ভাই এসছেন, ওনাকে একটু সালাম দিয়ে আমি আক্তার উদ্দিন ভাইয়ের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ। আর মুসাফির ভাই, আমি আপনার কাছে একটু কথা বলবো, আপনি কি কোরআনের আয়াত আনতে পারবেন যদি বলি?
হ্যাঁ, প্রিয় ভাই, আমি হ্যাঁ আশা করি চেষ্টা করতে পারি। তবে আমি আজকে মোবাইল থেকে কানেক্ট হয়েছি। আমি সমস্যা নেই। চেষ্টা করে দেখি, আমি ট্রাই করছি প্রিয় ভাই। ঠিক আছে, ধন্যবাদ। জাকারি ভাই, সালামুন আলাইকুম। প্রিয় ভাই, কেমন আছেন? সালামুন আলাইকুম চেঙ্গিস খান ভাই, আমার প্রিয় শহীদুল ইসলাম যাযাবর ভাই, মুসাফির ভাই এবং আক্তার উদ্দিন ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে। এবং আপনাদের সাথে আমিও এই কোরআনের সহযাত্রী, তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজ যেন আপনাদেরকে সুদীর্ঘ পথ অতিক্রম করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ধন্যবাদ আমাদের জাকারিয়া ভাই। আপনার উপরে রহমত বর্ষিত হোক। আল্লাহ আপনাকে সর্বদাই আপনাকে সুস্থ এবং সম্মানের সাথে রাখুক। আশা করি আপনি কোরআনের সাথে আছেন এবং চিরজীবন এইভাবে থাকবেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করবেন। আমরা কি বললাম এটা বড় কথা নয়, আপনি কোরআন পড়বেন, সেটা এসে এখানে আমরা ভাই ভাই ডিসকাশন করতে পারি যে আমি এটা বুঝেছি, আপনি কি বুঝেছেন। এইভাবে আমরা দিন পালন করবো ইনশাল্লাহ। কোনো মানব রচিত কিতাব নয়, কোনো বমু আতিনা দিয়ে আমরা যদি দিন পালন করতে চাই, কত রকম যে বিভ্রান্তি হতে পারে। সেটা আমরা একটা ভিডিও দিয়ে দেখেছি। আর একটা ভিডিও দেখুন, এই বমু আতিনা হাদিস পালন করতে গিয়ে কতটা ফেদনা ফাসাদ হতে পারে, কিন্তু কোরআনের ক্ষেত্রে সেটা নেই। আরেকটি ভিডিও দেখে আক্তার উদ্দিন ভাই আমি আপনার কাছে ফিরে আসবো ইনশাল্লাহ। এখন আপনি বলছেন যে এই সম্মানিতভাবে দোয়া করা প্রমাণ করেন। আচ্ছা, বেদাত প্রমাণ করছি। ক্যামেরা মোবাইলটা বের করো, ক্যামেরা রেডি করেন। আমাকে চেনে না, উনি আমাকে চেনে, উনি আমাকে চেনে না। আপনি কোথায়? আপনি বসেন, আপনি ওঠেন। আরে ভাই, দলিল আপনাকে পাহাড় দিচ্ছি, দলিল বসেন। ভাই আপনারা কে কথা ধরেন? বসেন, আপনার দিকে যান, আপনার সঙ্গে শেষ হয়ে গেছে, যান ওদিকে যান, দাঁড়ান। একজনের কথা বলবেন না। আমি আগে আমার লাইফটা চালাই। ইসমাইল, ওদের জন্য ডিস্টার্ব না হয়। জি, আচ্ছা, ওখানে একটা জায়গা আছে, চাচা কেউ কথা বলবেন না ওনার সঙ্গে। আচ্ছা, আর কেউ যদি কথা বলতে চান ওনার পক্ষে, আপনাকে একজন নেতা নির্বাচন করেন, যে আপনাদের মধ্যে থেকে একজন কথা হলে আমার মধ্যে থেকে আমি একাই কথা বলবো। সবাই যদি কথা বলেন আপনারা, উনি একটা বলতে বলতে আপনি আর একটা বলবেন, আরেকজন বলবেন, এমন না, একজন নির্ধারণ করেন। সারা রাত লাগলে সারা রাত করবো এখানে বিতর্ক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, ইনি হলেন আলে হাদিসের শায়ক ব্রাদার রাহুল। দেখেন এই বমু আতিনা হাদিস দ্বারা কত বিতর্ক, কত তর্ক চলছে। এখানে কিন্তু আল্লাহর বিধানের কোনো কথা নেই। আমি আলহামদুলিল্লাহ, যারা আমাকে চেনেন তারা জানেন। ঠিক আছে, প্রথম কথা, আমাদের দাবি ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত। আল্লাহ রাসূল 38টা দোয়া করেছেন, তবে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন নি, সাহাবীদেরকে নিয়েও করেননি। যেমন বাথরুম ঘরে ঢোকার সময় আগে দোয়া আছে, আল্লাহ নবী হাত তুলে নাই। কেউ যদি করে এটাকে বিদআত হবে। আর কেউ যদি বলে বাথরুমে ঢোকার আগে যে 2 হাত তুলে দোয়া করা যাবে না, বেদাত হবে। আপনি কি বেদাত মনে করেন? বাথরুম ঢোকার আগে যে কেউ 2 হাত তুলে দোয়া করে? ভাই আপনি আগে এটা উত্তর দেন। আচ্ছা, কালকে মসজিদে ঢোকার সময়তে বিষয়টা হলো এখানে এই দোয়া করা নিয়ে এই ফাসাদ তৈরি হচ্ছে সমাজে। এক সময় মরে যাক, সমস্যা না। আগে আমাকে থামিয়েছেন আপনি, আগে উত্তর আপনি আমাকে দেন। কালকে মসজিদে ঢোকার সময়তে আপনাদের পাড়ার মুসল্লি মিলে, সকলে মিলে মসজিদে ঢোকার সময়তে সম্মিলিত মোনাজাত করে মসজিদে ঢুকবেন, এটা বিদআত হবে না সুন্নাত হবে? কালকে মসজিদে ঢোকার আগে যদি কোনো ইমাম বলে যে এখন আমরা সবাই মিলে মুনাজাত করে মসজিদে প্রবেশ করব, এটা বিদআত হবে না সুন্নাত হবে? হ্যাঁ, দোয়া আছে, এবং সম্মিলিত ভাবে করবে। করলে কেউ যদি কথা একজন
আচ্ছা, আরে ভাই বেদাত কাকে বলে সেটা শোনাবো, ভাই চুপ করেন। জি, প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এই মানব রচিত হাদিস দিয়ে তারা কেমন তর্ক বিতর্ক করছেন। এখানে আল্লাহর কিতাবের তারা কোনো মর্যাদা দিচ্ছেন না। এই হলো মোল্লাদের দৌড়। দেখেন ভিডিওটা সম্পূর্ণ। কোথায় আছে? না না, বেদাতের অর্থ, দাঁড়ান দাঁড়ান, বেদাত যে নামাজের মধ্যে হতে হবে এটা কথা বললো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই চুপ করেন তো ভাই, চুপ করেন। বেদাতের যে সংজ্ঞা বললেন, বেদাতের যে সংজ্ঞা বললেন যে নামাজ শুরুর সময়তেই নামাজের মধ্যে, আরে আপনি আমাকে কথা বলতে দিবেন, আপনি আমাকে কথা বলতে দিবেন, কথা বলতে দিবেন ভাই। আমি বললাম আল্লাহর নবী বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, আমর মানে আমরের সিগা আদেশ, আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। আমি হাদিস দিয়ে প্রিয় ভাই, আমি আখতারউদ্দিন ভাইয়ের কাছে আসব। আমরা যে এতক্ষণ যে মোল্লাদের বক্তব্য যে শুনছিলাম, এতে কি মানে আপনারা কি কেউ দেখতে পেয়েছেন যে আল্লাহর কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছে নাকি এই বুমু আতিনা মানব রচিত কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছে? আখতারউদ্দিন ভাই, এর থেকে আপনি কি স্পষ্ট করলেন? তারা কি বেদাত বলছেন এবং কি দলিল দিচ্ছেন, যদি আপনি এই সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ প্রিয় ভাই। জি, সালামুন আলাইকুম। এটা আসলে মূলত হলো প্রচলিত যারা রিচুয়াল যারা করে, যে ফরজ নামাজের পরে যে হাত তুলে যে মোনাজাত করা যাবে, একদল যারা আহলে হাদিস বা যারা আহলে হাদিস সালাফি বলে, তারা হলেন যে হাত তুলে মোনাজাত করা যাবে না। আর যারা মানে মাযহাব, মানে বিশেষ করে আমাদের এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এই উপমহাদেশে হানাফি মাযহাবে, তারা বলতেছে না, হাত তুলা মানে মোনাজাত করা যাবে, দোয়া করা যাবে। এখন এখানে মানে মূল পার্থক্যটা কি জানেন? আমরা যখন মাযহাব হানাফিতে আমরা ছিলাম, পরবর্তীতে আহলে হাদিস বা ওইটা স্টাডি করছি, এখানে মূল গোমর ভাগটা হচ্ছে কি জানেন? যে যে মানে দোয়া মানে কি, ডাকা। যেমন ওদের পরে ফরজ নামাজের পরে আরো মানে প্রচলিত যারা করে আর কি রিচুয়াল, যে কত দোয়া, ইভেন কি ওরা আছে যে ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু ব্যতীত জান্নাতে যাইতে তার আর কোনো বাধা নাই। তার মানে জান্নাত ঠেকাই কে? বা এটা হচ্ছে আহলে হাদিস মধ্যে তারা। আর ওরা হইলো হাত তুলা মোনাজাত, সম্মিলিত হাত, ওইটা নিয়া। তার মানে আল্লাহর কোরআন থেকে ওইটার কোনো ইয়া দেয় নাই। আরো মজার বিষয় দেখেন, আপনার এই যে যারা এখন মানে বুমু আতিনা যারা মানে, এখন যখন কোরআনিক বিষয় আসে তখন বলে হাদিস মানতে হবে, হাদিস মানতে হবে। এখন যারা বলে যে কোরআনের বাহিরে যে লাহুয়াল হাদিস মানতে হবে, বুমু আতিনা মানতে হবে, ওই বুমু আতিনের মাঝে দেখেন কত মানে মতবিরোধ। যেমন এই যে দেখেন মোনাজাত করা যাবে কিনা, এটা নিয়ে বুমু আতিনের মধ্যে বিরোধ। আরো দুই একটা বিরোধ দেখায় ওরা। যখন আমাদের কোরআনিক ভাইদের সাথে আসে আমাদের এলাকায়, তখন তারা তৌহিদে জনতা হয়ে যায়, তখন সব লাহুয়াল হাদিস পন্থী এক হয়ে যায়। অথচ এই লাহুয়াল হাদিস দিয়া তারা যেটা প্রমাণ দিতে চায়, ওদের মধ্যে কিন্তু অনেক ধাকুরমরার সম্পর্ক। এই যে যেমন মোনাজাত নিয়ে, এটা নিয়ে কত মসজিদে মারামারি, মানে ধাক্কা ধাক্কি, যে হাত তুলে মোনাজাত করতে হবে, আরেক দল বলে করা যাবে না, বেদাত। আচ্ছা, এটা গেল। আরেকটা দেখেন, এক রাকাত, যারা আহলে হাদিস তারা বলে যে বেতরের নামাজ 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়া যাবে। আর মাযহাব হানাফি যারা, মাযহাব হানাফির যারা, তারা বলতেছে না, 3 রাকাত, 3 রাকাতের নিচে 1 রাকাত কোনো নামাজ নাই। আচ্ছা, গেল এটা। আরো মজার বিষয় দেখেন, মানে কয়েকটা দিন যারা এই কার কাছ থেকে এইভাবে শব্দ আসছে, ছোট বাচ্চার কার কাছ থেকে, মিউট করেন। কোন জায়গা থেকে জানি বাচ্চার শব্দ আসতে চায়, যে হ্যালো। এরপরে দেখেন যারা এই লাওয়াল হাদিস পন্থী, ওরা যে নিজেরা কত দা কুমড়া সম্পর্ক। আরো দুই একটা এক্সাম্পল দেয়, যেহেতু ঘটনা আইসা গেছে, যে দেখেন আমরা তো কোরআনে হুট করে চলে আসি নাই, আমরা তো জন্মগত মাযহাব হানাফির মানে পরবর্তীতে লেখাপড়া করছি, পরবর্তীতে আহলে হাদিস স্টাডি করছি, তখন আমরা স্পষ্ট মনে আছে যে দেখেন একটা এক্সাম্পল দেখাই, কি কঠিন একটা বিষয়, যে আপনার
হাদিস অনুযায়ী যদি যাওয়া হয়, মুসলিমের হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে যে রাসূল কসর অবস্থায়, মুসাফির অবস্থায় মানে কি জমা তাকদিম জমা তাখির। জমা তাকদিম হলো এগিয়ে আনা, আর জমা তাখির মানে বিলম্ব করা। জমা তাখির হলো যেমন কোনো কারণে মুসাফির অবস্থায় জোহরের নামাজটা সে আসরের নামাজের সাথে বললো, প্রচলিত রিচুয়াল। আবার তাখির মানে বিলম্ব করা। আবার মাগরিবের নামাজটা এশার সময় পড়লো, এটা হলো জমা তাখির। এই মুসলিম শরীফের হাদিসের এটা হানাফি মাযহাবের দ্বারা মানে। কিন্তু এই একই হাদিসের জমা তাকদ্দিম মানে যেমন জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজটা পড়ার পরে কিন্তু আসরের রক্ত হয় নাই, আসরের নামাজে পড়ে নিল মুসাফির অবস্থায়, কারণ সে রাস্তাঘাটে ভ্রমণে থাকবে, এজন্য জোহর পড়ার পরে সে কিন্তু আসরের রক্ত হয় নাই, তবু কি করলো আসর পড়ে নিল। মাগরিব পড়ার পরে এশা রক্ত হয় নাই, তো মাগরিবের পরে আবার সে এশা পড়ে নিল। এটা হাদিসের ভাষায় বলে মানে তাকদিম মানে এগিয়ে আনা। এই হাদিসের এই অংশটুকু কিন্তু হানাফি মাযহাব মানে না। খেয়াল করেন, এটা নিয়ে আরে ভাই কি দা কুমড়ার সম্পর্ক, দা কুমড়ার সম্পর্ক। যে হানাফি মাযহাবের একই হাদিসের ওই যে আসর মানে জোহরের নামাজ পড়তে পারে না, আসরের সাথে জোহর পড়তে পারবে, এশার সাথে মাগরিব পড়তে পারবে, কিন্তু জোহর পড়ার পরে হাদিসে স্পষ্ট আছে, একই হাদিস অর্ধেকটা মানে যে জোহর পড়ার পরে আসর মানে এগিয়ে এনে পড়তে পারবে যদি আসরের রক্ত হয় নাই, মাগরিব পড়ার পরে এশাও পড়ে নিতে পারবে মুসাফির অবস্থার কারণে। এটা কিন্তু হানাফি মাযহাবরা মানে না। এটা নিয়ে যখন আমি ছিলাম কত মানে একেবারে যে এটা কিভাবে সম্ভব, মানে আসর রক্ত হয় নাই, জোহর পরে আসর পরে নিব, এশা রক্ত হয় না মাগরিব পরে নিব, এটা নিয়ে যে কত ওই সময় যখন আমরা কোরআনে আসি নাই বা ইভেন কি হানাফি ছিলাম বা আহলে হাদিস ওইভাবে স্টাডি করে নেই, পরবর্তীতে এটা নিয়ে মনে হয় মানে কি জানেন, এই বিষয়টা নিয়ে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি, অর্ধ পাগলের মতো হয়ে গেছি, এটা কি আবার দেখতেছি মুসলিমের হাদিসে আছে, কি করা যায়। পরবর্তীতে আমার একজন ক্লাসমেট ছিল, ও আর আমি পরবর্তীতে ও আমার উপর একটা ইয়ে ছিল, ও আবার একটু মানে ছাত্র সংগঠন করতো, ও আবার বলছিল যে হ্যাঁ বলেন। হ্যাঁ 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 একটু message জি জি আমাদের একটা ভাই এই AQM চ্যানেল ভাইকে আমি একটি মেসেজ দেব। উনি আমাদের শহীদুল ইসলাম যাযাবর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তা ভাই আপনার উদ্দেশ্যে বলছি, আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাঠিয়েছি, আপনি ওই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হন, ওখানে আমাদের শহীদুল ইসলাম যাযাবর ভাই অ্যাডমিন আছেন, ওখানে আলোচনা করতে পারেন, কিংবা আপনি স্টেজে এসেও আলোচনা করতে পারেন। জি ধন্যবাদ। আর আমি মুসাফির ভাইকে বলবো, মুসাফির ভাই আপনার কিন্তু দুটো ডিভাইস দেখতে পাচ্ছি, আপনি কি সালাম প্রিয় ভাই, আমার এই আইডি থেকে কেমন ভয়েস শোনা যাচ্ছে? ভালো পরিষ্কার আছে, সমস্যা নেই তো? আচ্ছা, তাহলে আপনি পরিষ্কার। আমাকে ওইটা নামিয়ে দিন, এটা রাখেন। প্রথমটা নামিয়ে দিই। হ্যাঁ, প্রথমটা নামিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ প্রিয় ভাই। জি, আবার এখন কথা বলুন দেখি একদম কেমন ক্লিয়ার তো না? একদম ক্লিয়ার। জি আমি দুঃখিত আমাদের আক্তার আচ্ছা, উদ্দিন আমি ভাই, স্ক্রিন আপনাকে শেয়ার ইনভাইট করার করেছি, জন্য। আমি একটু শেষ করি। আমি কোরআনের স্ক্রিন শেয়ার করেছি, আপনি এটা দিতে পারেন, আমি প্রয়োজনে আপনাকে ইনশাআল্লাহ চেষ্টা করব তথ্য দিয়ে সহায়তা জি করতে। ধন্যবাদ। জি আক্তার উদ্দিন ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা আমি একটু সংক্ষেপে করে বলে মানে ওদের মানে এই বুমুয়াতিনা যারা প্রচলিত রিচুয়াল হাদিস মানে ওরা যখন কোরআনিক ভাইদের সাথে আসে তখন এক হয়ে যায়, ওরা বলে কোরআনের সাথে বুমুয়াতিনা হাদিস মানতে হবে, কিন্তু ধরলাম আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে হ্যাঁ কোরআনের হাদিস মানতে হবে। এখন যারা এই রিচুয়াল হাদিস মানে ওদের মধ্যে দেখেন কি দা কুমড়ার সম্পর্ক, একটা আরেকটা দেখতে পারে না, একেবারে মারামারি, কি অবস্থা, যে ভয়ঙ্কর অবস্থা। তার কিছু এক্সাম্পল, যেহেতু ওই যে আপনি যে ভিডিওটা নিয়ে আসছেন এটার আলোকে আমি আরো 2-3টা বলতেছি, মানে একটু মানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে যারা বলে যে ওই রিচুয়াল বুমুয়াতিনা মানতে হবে, তাদের মধ্যে দেখেন কত এটা আমরা একেবারে জীবনের বাস্তব যেটা প্র্যাকটিক্যাল ফেস করে আসছি ওইখান থেকে বাস্তব এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলতেছি, তাহলে আপনাদের ভালো হবে। আমরা এটা ফেস করে আসছি, লাভ দিয়ে তো আর খালি কোরআনে চলে আসি নাই, প্রায় 10-12 বছর যাবত মানে একটু বুঝা শোনা মানে স্টেপ বাই স্টেপ আসছি, মানে হঠাৎ করে কোরআনে চলে আসি নাই। ছিলাম হানাফি মাযহাব হানাফি, ওইখান থেকে আহলে হাদিস স্টপ এইগুলো মানে টপকিয়ে স্টপ, তার পরবর্তীতে কোরআনে মানে আসা হয়েছে। এটা আর কি ওই ভিডিওর সাথে মানে রিলেটেড, এই জন্য মানে এক্সপিরিয়েন্স বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি জীবনের। আচ্ছা পরে কি রে, তাইলে এখন মানে আপনি জানেন না এই মাযহাব হানাফির বা এই যে এই হাদিস পন্থী ওরা বলতেছে না
কোনো ক্রমে এটা হইব না। মানে হাদিসে থাকলেই, হাদিসে মুসলিম শরীফের হাদিসে আছে রাসূল সফর অবস্থায় মানে মানে করছেন, জোহরের সাথে আসর পড়ে নিয়েছেন যদি আসর রক্ত হয় নাই, আবার এশার মাগরিব পরে এশা পড়ে নিয়েছে যদি এশা রক্ত হয় নাই। এটা ওই রাসূলের জন্য ছিল, এটা এখন কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে। ওই বড় বড় হানাফি স্কলাররা এরকম এরকম সর্বোচ্চ স্তরের পক্ষান্তরে যারা আহলে হাদিস পন্থী, যারা যারা সালাফিরা বলতেছেন না মুসলিম শরীফের একই হাদিসের মধ্যে আছে জমা তাকদিম, মানে কি এগিয়ে আনা, একই হাদিস আছে তার মানে এটা বাতিল হয় না, এটা মানসুখ হয় না, এটা করা যাবে সফর অবস্থায় মুসাফির অবস্থায়, এটা করতে পারবে, দুইটাই করতে পারবে, জোহরের সাথে আসর, মাগরিবের সাথে এশা, অথবা এশার সাথে মাগরিব, আসরের সাথে জোহর, দুইটাই করতে পারবে। আচ্ছা, এটা ওরা মানে না। আচ্ছা, মজার বিষয় হলো, অথচ যখন মানে না পরে এই যে আমার এক ক্লাসমেট আর কি, ও আর আমি পরবর্তীতে নিয়ে অনেক গবেষণা, মানে অনেক একেবারে মনে করেন চুল ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। পরবর্তীতে ওই আমার ওই ফ্রেন্ডটা, ও মাদ্রাসা ছাত্র, আমি আলিয়া মাদ্রাসা ছাত্র, পরে ও ওই সময় ও অতটা অ্যাডভান্স ছিল না, ওই সময় আহলে হাদিস এতটা চর্চা ছিল না আমাদের বাংলাদেশে, না হইলো 15-16 বছর আগের কথা বলতেছি, এত চর্চা ছিল না। এখন তো আহলে হাদিসরা অনেক হয়েছে। তখন ও মানে ওই আমার ক্লাসমেটটা দিছিল যে রেজাল্ট দিছে শেষ, যেহেতু মুসলিমের হাদিসে আছে, আর কে কি বললো, কোন মাযহাব, কোন মুল্লা, কোন স্কলার কি বললো, এটা কোনো দেখার বিষয় নেই, যেহেতু মুসলিমের হাদিস আছে তুমি এটা করতে পারো, এটা এটা আমল করতে পারো। পরবর্তীতে এটা কিন্তু আমার কোরআনে আসতে অনেক ভালো হয়েছে যে কোন মুল্লা, কোন স্কলার, যত বড় রাগব্য আলী হোক, সে যত বড় রাগব্য আলী হোক, এটা কোনো ম্যাটার নয়, যেহেতু প্রমাণে আছে, হাদিসে আছে, মানে লাহুল হাদিস, ওই সময় তো কোরআনে আসে নাই, হাদিসে আছে, তার মানে এটা মানা যাবে। আচ্ছা, গেল এটা। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়, আরো একটা বিষয় দেখাই, মজার বিষয়, এটা নিয়ে একেবারে এই 2-3টা ইয়াতে কিন্তু কোরআনে আমাদের জন্য সহজ হয়েছে। মানে যত মানে ভেজাল ভাইরাস ছিল আগেই, এগুলো অনেক কিছু ডিলিট করে দিছি, পরবর্তীতে এটা স্পষ্ট আমল করছে। আচ্ছা, গেল আরেকটা বিষয় হলো সংক্ষেপে, সেটা হইলো আপনার দেখেন, মানে হানাফি মাযহাব অনুযায়ী আপনি যে মুজার মধ্যে যে মাসে করা, যে এটা কি হইতে হবে, মানে চামড়ার মোজা হইতে হইব, চামড়ার মোজা না হইলে কি করা যাবে না, মাসে করা যাবে না। আর হাদিস মতে, আহলে হাদিস যেটা, হাদিস মতে হইলে মোজা হইলেই হলো, হাদিসে এটা উল্লেখ নাই যে চামড়ার মোজা হইলে তুমি। ডাক্তার হ্যাঁ, হ্যাঁ, ভাই, জি জি, আপনাকে আমি একটু বলতে চাই, এই হ্যাঁ, হ্যাঁ, মানে ওদের এই হাদিসগুলো আসলে বিবরণ করে লাভ নাই আমার মনে হয়। না না শেষ শেষ, এই না, না, আমি ঘটনাগুলো সবাই জানে। না না, এটা অনেকে জানে না, যারা নতুন, যারা একটু কোরআনে নতুন আসছে, এই জন্য মানে যারা বুমুয়াতিনা, যারা যারা হাদিসের দোহাই দেয়, ওদের মধ্যেই যে কত দলাদলি, আমি 2-3টা এক্সাম্পল দিয়ে পরে আমি কোরআনে চলে আসতেছি। এই জন্য এটা দিয়া তো মানে যারা এটা দিয়া মানে হাদিসের দিকে, বুমুয়াতিনের দিকে নিতে চাই, ও বুমুয়াতিনা ধরেন তর্কা ক্ষেত্রে মেনে নিলাম যে আমরা বুমুয়াতিনে যাবো, বুমুয়াতিনে গেলে তো দেখবেন একই হাদিস এদের মতো এটা বৈধ, একই হাদিস এদের মতো এটা করা যাবে না। তখন কি অবস্থাটা হবে? আমি এই জিনিসটা মানুষকে, সাধারণ মানুষ সবাই জি বুঝে জি না, এবং এটা তো রেকর্ড থাকবে, ভবিষ্যতে যারা শুনবে, যারা কোরআন গবেষণা করবে আসবে, এদের জন্য এটা ভালো হবে। আপনি হয়তো জানেন কিন্তু অনেকেই তো এটা জানে না। এই জন্য এদের মধ্যে যে কত মানে ওই যে এই যে এক মোল্লা বলছিল না যে শুধু কোরআন শুভঙ্করের ফাঁকি, আর কোরআন হাতেলে পাইকারি কথাবার্তা, যে তুমি মিয়া বলো যে শুধু কোরআন শুভঙ্করের ফাঁকি, আর কোরআন হাতের, কোরআনের মধ্যে আছে শুধু পাইকারি কথাবার্তা। পাইকারি কথাবার্তা মানে কি, কম দামি সস্তা, মূলত এটা। তুমি তার মানে এই কোরআন বহির্ভূত বুমুয়াতিনা লাহু আল হাদিস দিয়ে দিতে চাও, তোমার লাহু আল হাদিসে দেখো কত মানে একই মানে একদল বলতেছে এই হাদিস এটা মানা যাবে, এটা বলতেছে মানসুখ হয়ে গেছে, এটা মানা যাবে না, এটা মানা যাবে, ইত্যাদি। আচ্ছা, আমি শেষ করে দিই, এই মানে ইয়াটা শেষ করে আমি কোরআন চলে আসতেছি। আচ্ছা, এখন দেখেন, ওই যে হানাফি মাযহাবে দেখেন আপনার মানে কি, মোজা হইলেই হবে না, সাথে কি চামড়ার মোজা হওয়া লাগবে, আর হাদিস অনুযায়ী মোজা হইলেইছে, কাপড়ের মোজা যেটাই হোক, এটা নিয়েও কিন্তু একদম দাগু মারা সমগ্র কোনের। এইভাবে আপনি দেখেন, এই যে বুমুয়াতিনে লাহওয়ালা দিছে, অসংখ্য আপনার মতবিরোধ, যে মানে যেটার আমাদেরকে, যেটার দিকে যে বুমুয়াতিনে লাহওয়ালা দিকে ইনভাইট করে, ওইটার মধ্যে দেখেন কত মতবিরোধ। আর এই যে 4 মাযহাব তৈরি হয়েছে, প্রত্যেকটা মাযহাবে দেখেন এই বুমুয়াতিনের হাদিস আছে, লাহওয়াল হাদিস আছে, তাহলে মানুষ যাবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি, আরো ভয়ঙ্কর ইত্যাদি। আমাদের এখন প্রয়োজন নাই। আমাদেরকে আল্লাহ কি বলছে,
এবার আমরা মানে কোরআনে চলে আসি। আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছে যে মানে কোরআনের সাথে তোমরা ইমুক মানবা, যে কোরআনের এই যে সূরা 5 নাম্বার সূরার 3 নাম্বার আয়াতে কি বলছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদাতুল ইসলামি দীনা। মানে কি? আল ইয়াউমা আকমালতু, আকমাল মানে কামিল বলি না আমরা, কামিল পূর্ণ। তার মানে দিন মানে জীবন নীতি, জীবন বিধান। এই জীবন নীতি, জীবন বিধান কি পূর্ণ। তার মানে মানে পূর্ণ। এখানে কোনো কিছু নাই, কিন্তু অপূর্ণ, অসম্পূর্ণ নাই। যদি এই কোরআন ব্যতীত আরো এই যে 200 বছর পরে সংকলিত বুমুয়াতিনে লাগতো, তাইলে সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলতো যে মানে আয়াতটা তাহলে এইভাবে হওয়ার কথা ছিল না। একটা তর্ক এক্সাম্পল বুঝাচ্ছি যে আপনার এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম সাথে হইলো 200 বছর পরে সংকলিত বুমুয়াতিনে বুখারী মুসলিম সিয়াসিত্তা, ওইটার সাথে দিয়া পরে এই দিনটা পরিপূর্ণ হবে। তাহলে তো আয়াতটা ওইভাবে হইতো। আয়াত তো ওইভাবে দেয় না। আল্লাহ বলছে দিন পূর্ণ, পূর্ণ দিন রাসূল থেকে পূর্ণ। আর ওদের ওই হাদিসে আছে যে আমার নামে কোনো কিছু লিখো না, যা লিখছো তা মিটিয়ে দাও। তার মানে আপনার কেউ কোনো কিছু লেখা নাই। এই যে এইগুলো দিয়া এই কোরআন থেকে তারা দূরে সরিয়ে দিতে চায়। আর আপনার সূরা বাকারার 255 নম্বর আয়াতুল আয়াতুল কুরসি, এরপরে 256 নম্বর আয়াতে কি বলছে? লা ইকরাহা ফিদ্দিন, এই জীবন নীতি, এই জীবন বিধানে, জীবন নীতিতে কোনো জোর জবরদস্তি, কোনো অপছন্দের কিছু নেই। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়ানা রুশদু মিনাল গায়। মানে রাশিদ মানে দৃঢ় পথ, সঠিক পথ। আর গায় মানে ভ্রান্তি পথ। ভ্রান্ত পথ থেকে সঠিক পথ আলাদা হয়েছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ইয়াকফুর মানে কুফুর, কাফের। তার মানে ঈমান আনতে গেলে আগে কাফেরি করা লাগবে। কাফির মানে কুফুর, অস্বীকার, অগ্রাহ্য করা লাগবে। তার মানে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে তগা, সীমা লঙ্ঘন। কোরআনটা হলো আল্লাহর সীমা, আল্লাহর বর্ডার। কোরআন হলো আল্লাহর সীমা, আল্লাহর বর্ডার। এই কোরআনের বাহিরে যত লাহু আল হাদিস, মুমুয়াতিনা আছে, এগুলো যা কিছু যত ইসম মিজম